নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বিশ মন চ্যানেলে। আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। পুরো রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি গন্ধরাজ চিকেন বানানোর জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। এর সাথে ছোট চামচের 2 চামচ গন্ধরাজ লেবুর রস, ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে 30 মিনিটের জন্য রেখে দিন। তিরিশ মিনিট পর চিকেনের জলগুলো চেপে চেপে বার করে ফেলে দিন। চিকেনটা একটা অন্য পাত্রে নিয়ে নিন। এবারে আমরা সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা মিক্সারে 13 গ্রাম আদা, 13 গ্রাম রসুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এই যে পেস্টটা বানানো হলো সেটা চিকেনের মধ্যে ঢেলে দিন। তার সাথে নেব 100 গ্রাম টক দই, স্বাদ মতো নুন আর একটা গোটা গন্ধরাজ লেবুর জেস্ট। শুধুমাত্র সবুজ অংশটাই নেবেন, সাদা অংশটা নেবেন না। সাদা অংশটা নিলে চিকেনটা তেতো হয়ে যেতে পারে। এবারে বড় চামচের হাফ চামচ গন্ধরাজ লেবুর রস এর মধ্যে অ্যাড করুন। ভালো করে এটাকে মাখিয়ে নিন। মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট হতে রেখে দিন। এবারে 40 গ্রাম কুচনো নারকেল নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিন। নারকেলের কালো অংশগুলো বাদ দিয়ে তারপরেই পেস্ট বানাবেন। নারকেলের পেস্ট বানানো হলে এটাকে আলাদা করে সরিয়ে রাখুন। এবার একটা কড়াইয়ে 1/4 কাপ সাদা তেল আমি নিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আর 2টো ছোট ছোট কুচো করে কাটা কাঁচা লঙ্কা আমি এর সাথে যোগ করেছি। এবারে 2টো বড় পেঁয়াজ, প্রায় 100 গ্রাম মতন কুচনো পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে রান্না করবেন। যখন পেঁয়াজ ভাজতে ভাজতে বাদামি বর্ণের হবে তখন এখানে আরও 90 গ্রাম মতন পেঁয়াজের পেস্ট অ্যাড করবেন। মিডিয়াম আঁচে রান্না করুন। ভালো করে পেঁয়াজ কষানো হয়ে গেলে এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে অ্যাড করবেন। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়া ছাড়া হবে তখন আদা রসুনের পেস্ট ছোট চামচের 2 চামচ অ্যাড করবেন। ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দেবেন। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। বেশ তেল ছাড়া ছাড়া রান্না হলে, কাঁচা মশলার গন্ধ না উঠলে পূর্বের যে ম্যারিনেট করে রাখা চিকেন ছিল সেটা এখানে অ্যাড করে ভালো করে কষতে থাকুন। চিকেনগুলোকে মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিন। এরপর যে ম্যারিনেট করার যে অংশটা বেঁচে ছিল সেটা এর মধ্যে ঢেলে নিন। ঢেলে এরপর আবার এটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষতে থাকুন। এবারে পূর্বের বানিয়ে রাখা নারকেল পেস্ট এর সাথে অ্যাড করুন এবং মিডিয়াম আঁচে এটাকে কষতে থাকুন। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিটের জন্য রান্না হতে দিন। যখন এরকম একটু তেল ছাড়া ছাড়া হবে তখন 40 গ্রাম ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করুন। এই সময় আঁচটা কমিয়ে দেবেন। লো থেকে মিডিয়ামে আঁচ রাখবেন, না হলে তলায় লেগে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে হাফ কাপ মতন জল অ্যাড করুন। হাফ কাপ জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিন। 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না হবার জন্য ছেড়ে দিন। 5 মিনিট পর এটা এরকম তেল ছাড়া ছাড়া হবে এবং দেখবেন চিকেনগুলো বেশ মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করার পর 3টে গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে এর মধ্যে ছড়িয়ে দিন আর হাফ চামচ ঘি এর মধ্যে দিয়ে দিন। দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিন। এতে করে কি হবে, গন্ধরাজ লেবুর পাতার গন্ধ চিকেনের মধ্যে চলে আসবে। 1
1 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখার পর গরম গরম পরিবেশন করুন। গরম গরম ধোয়া ওঠা ভাত বা গরম গরম বাসমতি ভাত যেটার সঙ্গেই পরিবেশন করবে খেতে খুবই দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।